আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় হলো শিলা। এই অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হলো। আমি শিলা অধ্যায়ের প্রথম দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। আজ শিলাচক্র থেকে যে বাকিটুকু যা আছে এখান থেকে আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হলো শিলাচক্র কাকে বলে? উত্তর, 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। এর পরের প্রশ্ন, রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল কোন শিলায় গঠিত? উত্তর হবে গ্রানাইট শিলায়। এর পরের প্রশ্ন, স্ট্যালাকটাইট কাকে বলে? উত্তর, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকটাইট বলা হয়। এর পরের প্রশ্ন, স্ট্যালাগমাইট কাকে বলে? উত্তর, গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাগমাইট বলা হয়। তবে এখানে গুহার ছাদের আগে তোমরা একটি কথা লিখে নেবে যে চুনাপাথরের গুহার ছাদ থেকে। দুটোর ক্ষেত্রেই লিখবে, স্ট্যালাকাইটের ক্ষেত্রেও লিখবে যে চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকাইট বলে, আর চুনাপাথরের গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাগমাইট বলে। এরপরে প্রশ্ন, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপের নাম কি? উত্তর, নিস। ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপের নাম কি? অ্যাম্ফিবোলাইট। চুনাপাথরের রূপান্তরিত রূপের নাম মার্বেল। বেলে পাথরের রূপান্তরিত রূপের নাম কোয়ার্টজাইট। এরপরে প্রশ্ন, রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? উত্তর হবে ব্যাসল্ট। এরপরে পেন্সিলেসিস কোন শিলা দিয়ে তৈরি এবং এটি কি ধরনের শিলা এবং এই শিলা কি ধরনের? প্রথম উত্তরে লিখবে পেন্সিলেসিস গ্রাফাইট দিয়ে তৈরি। এটি তারপরে লিখবে এটি রূপান্তরিত শিলা। এরপরে প্রশ্ন, কার্বনের একটি রূপভেদের নাম লেখো। উত্তর লিখবে হিরে। এরপরে প্রশ্ন দেখো, কোয়ার্টাজের মধ্যে এখান থেকে তোমরা পড়বে গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান কি? উত্তর হবে কোয়ার্টাজ। এরপরে কোয়ার্টজ বা কোয়ার্টাজ নিয়ে ব্যবহার লেখো। উত্তর হিসাবে তোমরা কি লিখবে যে কোয়ার্টাজের ব্যবহার হলো গয়না তৈরি, কাঁচ আর পাথর কাটতে কোয়ার্টাজ ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন, ফেল্ডস্পার গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম প্রধান উপাদান কি? উত্তর, গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম প্রধান উপাদান হলো ফেল্ডস্পার। এরপরে দেখো, সাদা রঙের প্লাজিওক্লেজ ফেল্ডস্পারের মূল রাসায়নিক উপাদান কি? উত্তর, সোডিয়াম। গোলাপি অর্থোক্লেজ ফেল্ডস্পারের মূল উপাদান কি? উত্তর হবে পটাশিয়াম। এরপরে প্রশ্ন, ফেল্ডস্পারের ব্যবহার লেখো। উত্তর লিখবে সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ফেল্ডস্পার ব্যবহার করা হয়। এরপরে অভ্রর ক্ষেত্রে তোমরা পড়বে, প্রশ্নটি লিখবে সাদা রঙের স্বচ্ছ অভ্রকে কি বলা হয়? উত্তর হবে মাস্কোভাইট। এরপরে প্রশ্ন, কালো রঙের অভ্রকে কি বলা হয়? উত্তর হবে বায়োটাইট। এরপরে অভ্রে তাপ ও তড়িতের কুপরিবাহী একটি পদার্থের নাম লেখো। উত্তর লিখবে তাপ ও তড়িতের কুপরিবাহী একটি পদার্থ হলো অভ্র। এরপরে অভ্রের ব্যবহার লেখো। অভ্রের ব্যবহার বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ, রং তৈরিতে অভ্র ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে জিপসাম। জিপসামের ক্ষেত্রে তোমরা পড়বে
ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাসের নাম কি? উত্তর হবে জিপসাম। জিপসামের ব্যবহার লেখো। উত্তর, সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন, খনিজের কাঠান্য পরিমাপের স্কেল হলো ড্যাশ। উত্তর হবে মোহ স্কেল। পরে প্রশ্ন, সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো ড্যাশ। উত্তর হবে হিরে। এরপরে প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? উত্তর, ছোটনাগপুর অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এরপরে প্রশ্ন, ব্যাসল্ট শিলায় কোন মৃত্তিকা তৈরি হয় বা কোন মাটি তৈরি হয়? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। গ্রানাইট শিলায় কোন মাটি তৈরি হয়? উত্তর হবে লোহিত মৃত্তিকা। বেলে পাথরে কোন মাটি তৈরি হয় বা মৃত্তিকা তৈরি হয়? উত্তর হবে বেলে মাটি। এরপরে তোমরা স্তম্ভ মেলানোগুলো একটু দেখে নাও। প্রথমে এক চুনাপাথর। চুনাপাথর উত্তর হবে স্ট্যালাকটাইট। এরপরে বেলে পাথর। বেলে পাথরে উত্তর হবে পাললিক শিলা। 3 গ্রানাইট। উত্তর গোলাকার ভূমিরূপ। 4 প্রচণ্ড চাপ। উত্তর শিলা রূপান্তরের একটি কারণ। 5 ব্যাসল্ট। উত্তর চ্যাপ্টা ভূমিরূপ। 6 মার্বেল রূপান্তরিত শিলা। 7 পটাশিয়াম অর্থোক্লেজ ফেল্ডস্পার। 8 ক্যালসিয়াম সালফেট। উত্তর জিপসাম। এরপরে দেখো যে ছকটি আছে, আমাকে চিনে নাও। এখানে দেখো প্রথম প্রশ্ন আছে, আমি মসৃণ, দেখতে খুব সুন্দর, নানা রঙে আমায় পাওয়া যায়। আমি ঘরবাড়ির মেঝে তৈরির কাজে আসি। বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো স্থাপত্য শিল্পে আমার ব্যবহার আছে। তাহলে আমি কে? উত্তরটি হবে মার্বেল। এরপরে প্রশ্ন, আমি খুব শক্ত, সূক্ষ্ম, দানার কালো ধূসর রঙের শিলা। রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্যে দিয়ে জল সহজেই প্রবেশ করতে পারে। তাহলে আমি কে? এখানে উত্তরটি হবে নিস। দেখো এখানে যে শব্দছক সমাধান আছে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমে 1 নম্বর যেটা আছে, পাতালিক শিলার উদাহরণ। উত্তর হবে গ্রানাইট। এরপরে ওপর নিচেও যেগুলো আছে সেগুলোই আমি বলছি। 3 নম্বরে আছে বালিময় পাললিক শিলা। উত্তর বেলে পাথর। 5 গুহায় ঝুলন্ত চুনাপাথরের দণ্ড। উত্তর হবে স্ট্যালাকটাইট। এরপরে 7 কালো রঙের অভ্র। উত্তর বায়োটাইট। এরপরে কয়লার রূপান্তরিত রূপ। উত্তর গ্রাফাইট। এবার পাশাপাশি 2 নম্বর প্রশ্ন, উপপাতালিক শিলার উদাহরণ। উত্তর ডোলেরাইট। 4 ক্যালসিয়াম কার্বনেট। উত্তর চুনাপাথর। 6 প্রস্তরময় পাললিক শিলা। উত্তর কংগ্লোমারেট। এরপরে 8 নম্বর সাদা রঙের অভ্র। উত্তর মাস্কোভাইট। এরপরে 10 নম্বর সেলের রূপান্তরিত রূপ। উত্তর স্লেট। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।